নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও শুরু করছি। দুদিন যেহেতু সরস্বতী পুজো পড়েছে, ওই জন্য ফার্স্ট দিন ছিল ঘরের সরস্বতী পুজো রবিবার, আর এটা ছিল স্কুলের বাচ্চাদের স্কুলে এসেছিলাম। অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল না, কারণ বাড়িতেই কালকে দেওয়া হয়েছে। বাচ্চাদের এমনি স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসা। এই যে দুজন দাঁড়িয়ে আছে, প্রায় এসে দেখি যেহেতু সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তাই লোকজন খুবই হালকা। আমি এসেছিলাম ঠিক 11টা নাগাদ, ওই জন্য খুবই হালকা, আর হাতে গোনা কয়েকজন মতো ওই রকমই ছিল তার মধ্যে। না হলে আগের বছর এসে দেখছিলাম এখানে ভিড় উপচে পড়ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। আজকে দেখছি, আর এখানে ঠাকুরটা অনেক অনেক সুন্দর লাগছে। এই যে ছোট্ট জায়গার উপরে এই সাজানো হয়েছে বলে বেশি সুন্দর লাগছে। খোলামেলা উপরে অতটা ভালো লাগতো না। লাইটটাও খুব ভালো দিয়েছে, আর ম্যামেরা সব ভেতরে বসে বসে সব গল্প সল্প করছে। আর এই যে আমি একটু এই সুযোগে যখন ফাঁকা আছে একদম ঠাকুরের কাছে নিয়ে দুইজনকে নিয়ে একটু ছবি টবি তুলে নিলাম। বাড়িতে কালকে যেহেতু পুজো হয়ে গেছে, ওই জন্য অত কোনো চাপের ছিল না। যা রান্না করছে আমি ওদেরকে নিয়ে একটু টুক করে ঘুরে গেলাম, কারণ স্কুলে একবার ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসাও উচিত। আমি ভাবছিলাম যে আসলেই হয়তো ওদের কোনো ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে, না দেখা হলো না। এই যে আসতেই ম্যাম দুজনকে দুটো ঠোঙায় মিষ্টি পুরে দিল। আর একটু স্কুলের সামনে যেহেতু খেলার টুকটাক জিনিস আছে, স্লিপার আর এইরকম কিছু আছে দু একটা, ওই যে এইগুলোতে এবারে তারা একটু খেলাধুলা করবে। আর এইগুলো হলো বাচ্চারা যারা যারা সরস্বতী মায়ের ছবি এঁকেছে তাদের। স্কুল থেকে বেরিয়েই একদম সাইডে আর একটা সরস্বতী মায়ের দর্শন পেলাম। এখানে আবার একটু ফাঁকা মাঠ, যেটাতে বাচ্চারা এসে, এই যে স্কুল এটা, আর এইখানে ফাঁকা মাঠে বাচ্চারা এসে প্রতিদিন খেলা করে। আর এখানেও প্রত্যেকটা পুজো হয়, কালী পুজো থেকে দুর্গা পূজা থেকে লক্ষ্মী পূজা থেকে সব পুজোই হয়, তাই এ ঠাকুর বা কেন বাদ যাবে। এই যে এখানেও একটু স্পেস আছে, অনেক বড় বসার জায়গাও আছে খুব। মন্দিরটা আমাদের গ্রামের মন্দিরের কথা মনে পড়ছে। এখানে তো সচরাচর মন্দিরে এত বেশি জায়গা পাওয়া যায় না। সেটার থেকে আস্তে আস্তে মাঝ রাস্তায় আবার একটা, ওই যে একটা বড় ধরনের এই এই সরস্বতী ঠাকুরকে দেখে আমার খুব ভালো লাগছিল। মানে সরস্বতী ঠাকুর এই যে সাদা ব্যাপারটা না পুরো খুব সুন্দর লাগছিল। বাইকে বসে বসেই দেখে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম একদম ফাংশন মাঠে, যেখানে অনেক বিশাল বড় মাঠ, সেখানেও কোনো পুজো বাদ যায় না। এখানে এই মাঠে চলে এসেছি। প্রসাদ দিয়েছে, দুজনে বসে প্রসাদ খাচ্ছে। এরকম 3-4টে ঠাকুর দেখে